কেন তরুণদের মধ্যে নাস্তিক্যবাদের দিকে চলে যাওয়ার হার বাড়ছে নানা কারণে? এর অনেক ইস্যু, অনেক কারণ আছে। এর মধ্যে এটা একটা কারণ হতে পারে। তাদেরকে যে ইসলামটা ভেতর থেকে তাদেরকে অনুভব করার সুযোগ করে দেওয়া, ভেতর থেকে ইমানটা এনে তারপর ইসলামটাকে চর্চা করা, এটার মধ্যে একটা আনন্দ আছে, এখানে বোঝা নাই। সেটাকে আপনি দারুণভাবে ফিল করবেন। এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে এবং সিরাত পড়তে হবে। কোরআন এবং সিরাত পাঠ করার পর আপনি দেখবেন আপনার ইসলামটাকে আপনি এনজয় করছেন। আপনার কাছে তখন কষ্ট হবে না, আপনার কাছে তখন অনেক আনন্দ হবে, অনেক সুখ অনুভব হবে। সাহাবা ইকরাম তাদের অবস্থা কি ছিল? খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, কানা ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। কোনো পেরেশানি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। মনটা ভালো লাগছে না, কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো, আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে, আমাদের ইবাদতবন্দি বোঝা হয়ে গেছে, কারণ আমরা ইসলামটাকে সেভাবে শিখে জেনে বুঝে মুসলমান না। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই মুসলিম বাই বর্ন বা মুসলিম বাই চান্স। বাপ মা মুসলমান, তাই আমরা মুসলমান হয়ে গেছি। তো এই জন্য কোরআনে কারীমের আয়াতগুলো যখন আমরা অর্থ সহকারে বুঝে পড়ব, তো আমাদের বাস্তবতার সাথে যখন সেটাকে আমরা মেলাবো, দেখবো যে এটা আসলে কোনো মানুষের গ্রন্থ না, কোনো মানুষ দ্বারা এগুলো সম্ভব না। সেজন্য আমি শুরুতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম যে কোরআনে কারীম অর্থ সহকারে একটি কমপ্লিট সিরাত গ্রন্থ কমপক্ষে আমরা একটিবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করব। এবং ভালো হয় ফ্যামিলিতে গ্রুপ স্টাডি করা গেলে। আমি জার্মানির বার্লিনে আমাদের কিছু ভাইদেরকে পেয়েছি, দারুল ইসলাম নামে একটা সংগঠনের অধীনে তারা কাজ করেন। 40-45 জন মেম্বার, তারা অলমোস্ট সবাই পিএইচডি হোল্ডার, সবাই বেশ ভালো ভালো অবস্থানে সেখানে আছেন। তো আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের দিনই মোটিভেশন, আমাকে সেখানে নেওয়ার জন্য তারা অনেকদিন চেষ্টা, শেষ পর্যন্ত সাকসেস। বললাম যে সিক্রেটটা কি? তোরা বললেন সিক্রেট হলো কোরআন। আমরা আজ বহু বছর আগে থেকে কয়েক বন্ধু মিলে আমরা গ্রুপ স্টাডি করতাম কোরআন, সেখান থেকে হতে হতে আজকে আমাদের কাজ আজকে বিশাল মহিরু আকার ধারণ করেছে। তো আপনার ইমানের জন্য প্রতিকূল পরিবেশে যদি আপনার ইমানের আইডেন্টিটিকে আপনি ধরে রাখতে চান, তো কোরআন আপনার সবচেয়ে বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। তো সবাই কোরআন বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধটি করলাম। আসুন এবার আমরা যে আয়াত এর তর্জমা করেছি সেই আয়াতের প্রসঙ্গে আমরা একটু যাই। আল্লাহ বলছেন, তোমরা দ্রুততার সাথে দৌড়াও। কিসের জন্য? আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য। দুটি জিনিস, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভ, এই দুইটা জিনিসের জন্য দৌড়াও। আমরাও দৌড়াই, কিন্তু সেটা হলো টাকা পয়সার জন্য, সামাজিক অবস্থানের জন্য, আমি আমার ভাষায় বলি সহজ বাংলায় ভাবসাবের জন্য। কিসের জন্য? ভাবসাবের জন্য। এখন আমাদের যত অভাব, সে অভাবটা আসলে সবচেয়ে বেশি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব। আমি ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে, যে আমার প্রতিবেশী সে 2টা বাড়ি কিনে ফেলেছে, আমি এখন একটাও কিনতে পারলাম না। অভাবটা বাড়ির না, অভাবটা কিসের? ভাবের। মানে আমি তার সাথে তাহলে তো ভাবে কুলালাম না। সব ক্ষেত্রে অলমোস্ট এই অবস্থা। আমাদের মা বোনরা নিশ্চয়ই শুনছেন আমাকে। প্রবাসীদের মধ্যে খাওয়ানো এটা দেশের চেয়ে একটু বেশি হয়। কাজকাম তো কম, আত্মীয় স্বজন নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কারে খাওয়াবে? আমরা তো দেশে সারাদিন আত্মীয় স্বজন এর খেদমত আলহামদুলিল্লাহ করার সুযোগ, আপনাদের সেই সুযোগ তো নাই। তো কি করবেন? দুধের স্বাদ বলদি মিটা, প্রতিবেশী অমুকে তমুকে। এটা দরকার আছে, বরং এটা আমাদের ইমানে আইডেন্টিটি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাবের কম্পিটিশন হয়, সেটাকে। কোনো ভাবির বাসা খেয়ে আসছেন 15 আইটেম, তা আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে, 16 করতে হবে, তাই না? অসুস্থ কম্পিটিশন, ইমানদার সুলভ কম্পিটিশন না। এটা আমাদের আদর্শের সাথে, আমাদের ইমানের সাথে যায় না, কিন্তু আমরা এটা করি। এটার বাহ্যিক লেয়ার বা বাহিরের রূপটা হয় খুব বিনয়ের সাথে, ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা। উপরের প্রলেপটা কিসের? বিনয়ের প্রলেপ। কিরকম বিনয়ের প্রলেপ? মনে করেন 15 পদ করলেন, করার পর মেহমানদের খাইতে দিলেন, মেহমানদের খাইতে বসায়া এরপরে আপনার ভাবসাবের আসল রূপ জাহির করা শুরু হয়।
বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল, হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে, পারলাম না, হাঁসটা মিস হয়ে গেছে। আপনার ভাবি আরো 2টা ভর্তা করার কথা ছিল, অমুক অমুক ভর্তা, হঠাৎ করে একটু ঝামেলা হলো, পারলো না। এটার বাহ্যিক রূপ হলো বিনয়, যে মেহমান সাহেব আপনার আরো খেদমত করা দরকার ছিল, বাট আমরা পারলাম না, এটা আমাদের ত্রুটি। কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার। সেটা হলো, এটার আসল তর্জমা হলো, এই কথার আসল অনুবাদ হলো যে মেহমান তুমি যে 15 পদ খাচ্ছ, তুমি মাইন্ড ইট, আমাদের ক্ষমতা ইচ্ছে অনেক বেশি। আমি 16 পদ তোমাকে খাওয়াইতে পারতাম না, পারতাম, জাস্ট ঝামেলা আসছে দেখে, তাহলে দেখতা তুমি। তোমার ভাবি আরো 2 পদ দিত, জাস্ট ঝামেলা আসছে জন্য পারে নাই। আমরা ইচ্ছে অনেক বেশি পারি, তুমি কি মনে করছো? এটারে তুমি বেশি মনে করো না, আমাদের ক্ষমতা এর চাইতে আরো বেশি। এটা হলো এটার অনুবাদ। তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের? ভাবের। ইমানদার ভাবের কম্পিটিশন করবে না। আল্লাহ তাআলা আয়াতে ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছেন। কম্পিটিশন হবে আল্লাহর মাগফিরাত আদায়ের জন্য, কম্পিটিশন হবে জান্নাত লাভের জন্য। ভাইরা আমার, বস্তুবাদের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ভোগবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে, যার কারণে আমাদের আসল লক্ষ্য, জীবনের টার্গেট, সেটা দূরে সরে যাচ্ছে, আমরা সেখান থেকে সরে যাচ্ছি। শয়তান আমাদেরকে জীবনের অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই জন্য প্রয়োজন হলো পুরো পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করা। কম্পিটিশন আমরা সবাই করব, কিসের জন্য? আমাদের লক্ষ্য, গোল কি হবে, সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো, হাঁটলে হবে না, কি করতে হবে? দৌড়াতে হবে। তার মানে সাধারণ পথ চলা হলে হবে না। দুনিয়া টুকটাক না, আখেরাত টুকটাক, আর দুনিয়া হলো ঠিকঠাক। নামাজটা কোনো মতে, জবটা একেবারে খুব গুরুত্বের সাথে। তো এইটা তো দৌড়ানো না, এটা হলো হাঁটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা আল্লাহর মাগফিরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই। মাগফিরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায়? মাগফিরাত লাভের জন্য দৌড়ানো মানে আল্লাহর কাছে মাপ চাওয়া। পৃথিবীতে মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয়? আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা? আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয়, কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন, এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবাই সামনে বা পেছনে, ভাই আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয়? অস্বস্তিকর, লজ্জাস্কর, অপমানকর, শেষ হয়ে যায়। মানে আমাকে ক্ষমা চাইতে হলো, এর চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল, তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাইলে, তাই না? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছেন। কিন্তু পার্থক্য হলো সে ক্ষমাটা মানুষের কাছে চাওয়া নয়। কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করার সুযোগ হয়েছে আমাদের এজ এ মুসলিম, সবারই কম বেশি হয়েছে। কিন্তু আমি আপনাকে আহ্বান করব, আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে, এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জনে একটু ক্ষমা চাইবেন। ভাইরা আমার, একই কাজ যেটা মানুষের কাছে করার পর আপনি অপমান বোধ করেন, অস্বস্তি বোধ করেন, সেটা যখন আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার জীবনে যত স্বাদ, যত তৃপ্তি, যত সুখ আপনি অনুভব করবেন, বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের, এত তৃপ্তির। দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য 40, 50, 60 বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে 2-5 মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইস্তেগফারকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন, আল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, চোখের পানি ফেলে, এই মানুষগুলোর প্রশংসা আল্লাহ জায়গায় জায়গায় করেছে। ইস্তেগফারকারী বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। আল্লাহ মূর্খতা সুলভ
দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায়, অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই, আমার জীবনে কোনো অপরাধ করি নাই। যে এই কথা বলে ইটসেলফ এটাই সবচেয়ে বড় অপরাধ। প্রতি মুহূর্তে আমাদের অজান্তে অসংখ্য গুনাহ করছি, অসংখ্য গুনাহ। তো যাই হোক, আল্লাহর কাছে মাগফিরাত লাভ, আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন। এই জন্য আমরা সেই কাজটি করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মাগফিরাত এমন একটা জিনিস, ইস্তেগফার এমন একটা জিনিস, এটা মানুষের দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধানের মূল সূত্র। অনেক ভাই ব্রাদার, অনেক বোনেরা আমাদের কাছে জানতে চান যে ভাই খুব বিপদে পড়ে গেলে কি করব, কোন দোয়া পড়ব। আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে মানুষের জীবনের সবচেয়ে কোণঠা সময়, সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের জন্য সবচেয়ে কার্যকর আমলের নাম হলো ইস্তেগফার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আঁকড়ে ধরা মানে সারাক্ষণ পড়তে থাকে, এটা ছাড়ে না, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। তো ইস্তেগফার করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার করেছেন। ইস্তেগফারের অর্থ বুঝে আমরা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে করব। সবচেয়ে উত্তম ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর এছাড়া যে কোনো ইস্তেগফার করতে পারি আমরা। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ধাবিত হই। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, উইদ্দাতিল মুত্তাকিন, তোমরা সেই জান্নাতের দিকে কম্পিটিশন করতে থাকো বা দৌড়াতে থাকো, দ্রুত অগ্রসর হও, যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। ভাইরা আমার, আখিরাত প্রসঙ্গে আলোচনা আমরা খুব কম করি, আমাদের মধ্যে খুব কম হয়, যার কারণে আখিরাতের এই ঈমানের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, জান্নাত জাহান্নাম, এগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিসিং মুসলমানরা খুব বেশি কিছু জানি না। আমরা শরিয়ার বিধিবিধান জানি, কিন্তু জান্নাতের প্রতি ঈমান, সেই জিনিসগুলো দিন দিন আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন বস্তুবাদী পৃথিবীতে আমরা দিন দিন আরো বেশি প্রবেশ করছি, তত বেশি আমাদের আখিরাতের প্রতি এক ধরনের উদাসীনতা বা আখিরাতকে ভুলে যাওয়ার প্রবণতা, টেন্ডেন্সি আমাদের মধ্যে বাড়ছে। তো এই জন্য এই জান্নাত প্রসঙ্গে, জাহান্নাম প্রসঙ্গে, আখিরাত প্রসঙ্গে, হাসর প্রসঙ্গে যে সমস্ত আয়াত এবং হাদিস আছে, বিশেষ গুরুত্বের সাথে আমার ঈমানের নার্সিং এর জন্য আমাকে সেগুলো বিশেষভাবে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, তাতে নতুন করে আমার ঈমানের স্বাদ আমি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন, জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে যে মুত্তাকিদের জন্য জান্নাত। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, একেবারে শুরুর দিকে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন গাইড করবে কাকে? মুত্তাকিকে। যে তাকে অবলম্বন করতে চায় তাকেই গাইড করবে, সবাই এখান থেকে গাইডলাইন পাবে না। আবার জান্নাত প্রসঙ্গে আল্লাহ বলতে গিয়ে বলছেন উইদ্দাতিল মুত্তাকিন, জান্নাত সেটা তৈরি করা হয়েছে যাদের জন্য, তারা কারা? মুত্তাকিরা। ইন্টারেস্টিং বিষয়, পুরো কোরআন জুড়ে আপনি দেখবেন যে আল্লাহর সমস্ত নেয়ামতগুলো সবগুলো আল্লাহ রিজার্ভ রেখেছেন যাদের জন্য, তারা হলেন মুত্তাকিরা। এবং এই মুত্তাকি হতে পারা, এটা হলো ঈমানদারের জীবনের সবচেয়ে বড় এবং প্রধান লক্ষ্য, যে সে মুত্তাকি হয়ে উঠবে। মুত্তাকিদের প্রায় 30 থেকে 40টি বৈশিষ্ট্য পুরো কোরআনে আলোকপাত করা হয়েছে বিভিন্ন আয়াতে, কোথাও 3টি, কোথাও 4টি, কোথাও 5টি, সবগুলো একত্র করলে প্রায় 40টির মতো বৈশিষ্ট্য হয়। এটা নিয়ে আমাদের একটা লেকচার ইউটিউবে আছে, যেখানে মুত্তাকিদের সমস্ত বৈশিষ্ট্য কোরআন যেগুলো আলোচিত সেগুলো আমরা সেখানে একত্র করার চেষ্টা করেছি। আজকে আমরা সেগুলো করব না। এই আয়াতের পরে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আমরা সেগুলো যাচ্ছি। পরবর্তী দুটি আয়াত আল্লাহ সেটি বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা সুখে দুঃখে, যখন তাদের সুদিন থাকে তখন, যখন তাদের দুর্দিন থাকে তখন, এই উভয় সময় তারা আল্লাহর রাস্তায় দান করে। এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। আমরা অনেকে আছি সুদিনে দান করি, আবার অনেকে আছি দুর্দিনে দান করি। কিছু লোক আছে দিন খারাপ হলে তখন টুকটাক কিছু দান সাদেকা করে, ভালো হলে তখন সে আল্লাহকে আর স্মরণ রাখতে চায়। যখন যারা ক্ষমতায় থাকে তারা কেউ আমাদের কাছে, হুজুরদের কাছে আসে না। যখন ক্ষমতা থেকে নেমে যায় সব সিরিয়াল ধরে, হুজুর এটা দোয়া করে। হ্যাঁ, সব সময় এই অবস্থা। অনেক তরুণ আমার কাছে সিভি দেয়, ভাই একটা চাকরি দিয়ে। তো ভাই আমি তো কোনো ইন্ডাস্ট্রির মালিক না, কেমন চাকরি দিব? বলছে ভাই কত ব্যবসায়ী আছে আপনাদের সাথে পরিচয় আছে, একটু দেখেন। তাই আমি বলি, যুবক আসেন বসেন, আমাদের সাথে অনেক ব্যবসায়ীর পরিচয় আছে ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে সুদিনে আসে না। যখন ধরা খেয়ে দেউলিয়া হওয়ার দশা হয়
তখন আসে হুজুর একটু পানি পড়া দেন, দোয়া দেন। যখন সুদিন আসে তখন হুজুর দেখার সময় তার হাতে আর থাকে না, তখন সে দূরে দূরে থাকে। তো মুত্তাকির বৈশিষ্ট্য হলো সে সুদিনে দুর্দিনে সর্বাবস্থা আল্লাহর রাহে দান করবে। হ্যাঁ, তার কষ্ট আছে, কষ্ট থাকলে সেই অনুপাতে কম করে দান করবে, কিন্তু তখনও সে করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগ সংবরণ করতে পারে। কঠিন একটা বিষয়। অনেক ভালো ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, কপালে সিল পড়ে গেছে, লম্বা দাড়ি আছে, হয়তো আলেম মানুষও, দায়ী মানুষও, কিন্তু ওনার আসল রূপ বা চেহারা এইটা ওনার রাগের সময় ফুটে ওঠে, এবং সেটা না দেখলে বোঝা যায় না উনি আসলে মানুষটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, জান্নাত যে মুত্তাকিদের জন্য, সে মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে দ্বিতীয় গুণ হলো তারা নিজেদের ক্রোধকে সংবরণ করতে পারে। ক্রোধ সংবরণ করার কথা আল্লাহ বলেছেন, ক্রোধ না থাকার কথা আল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ক্রোধ থাকাটা খারাপ না, ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারাটা খারাপ। যদি কেউ রাগ তার ভিতরে একেবারেই নাই, সে ধোঁড়ার সাপ, এটা প্রশংসার কোনো বিষয় না। আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ, আল্লাহ বলেন না যাদের গোসা রাগ বলতে কিচ্ছু নাই এরা মুত্তাকি, আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল গোসা রাগ থাকতে হবে, কারণ এটা নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে গোসা রাগের দরকার হবে কি হবে না। এই জন্য দেখেন আল্লাহ শব্দ নিয়ে যদি আপনি বিশ্বাস, কোরআনের শুধুমাত্র আলফাজ, সব শুধু কোরআনকে কেন্দ্র করে 80 থেকে 85টা শাস্ত্র পৃথিবীতে গড়ে উঠেছে, মুসলিম মনীষা গড়ে তুলেছে। দুর্ভাগ্য আমাদের, শুধু কোরআনের টেক্সটটা পর্যন্ত পড়ে দেখা হয়নি 50 বছরের মুসলমান, কখন সে 85টা শাস্ত্র নিয়ে পড়বে? শুধু কোরআনের শব্দের রহস্য নিয়ে যে সমস্ত গবেষণা শত শত বছর, হাজার বছর ধরে হয়েছে, এক একটা শব্দের গবেষণা আপনার ইমানের মিটারকে কোথায় নিয়ে যাবে। আপনি চিন্তা করবেন যে কোনো মানুষ দ্বারা এটা সম্ভব হয় না। লাতাইফুল কোরআন, রমুজুল কোরআন, ওমুজুল কোরআন, কোরআনের যে সিক্রেটস গুলো, কোরআনের যে লেয়ারে লেয়ারে আল্লাহ তাআলার যে সমস্ত কুদরত গুলো আছে, সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা পড়ি, তো আমাদের ঈমান অনেক বেশি বৃদ্ধি পাবে। দেখুন এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজ, আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ। আদিমিন আল গাইজ মানে হলো যাদের রাগ নাই। মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ সেটা বলেন নাই। তাহলে বোঝা গেল রাগ থাকতে হবে, কিন্তু রাগকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এইটা বড় জটিল কাজ। বেশিরভাগ মানুষ রাগ উঠে গেলে ডায়রিয়ার রোগীর মতো হয়ে যায়। ডায়রিয়ার রোগী যেরকম একটা পর্যায়ে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার স্টুল পাস তার হাতে, তার নিয়ন্ত্রণে থাকে না, এরকম একটা লেভেলে চলে যায় না। আমি বলি বদরাগী রোগ যারা নিয়ন্ত্রণ করতে পারে না নিজেরে, সেই জন্য কল্পনা করে যে আমি ওই পেশেন্টের মতোই, আমিও আমার আউট অফ কন্ট্রোল। এই রোগের রোগী আমরা বেশিরভাগ মানুষ, অনেকেই আমরা আছি, বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে। আমরা অনেকে টেরও পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। কিভাবে রাগ কন্ট্রোল করবেন, দীর্ঘ আলোচনার ব্যাপার, আমি সংক্ষেপে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট করে। নাম্বার 1, মানুষকে ক্রোধান্ধ করে দেয়, প্রচন্ড ভাবে মানুষকে রাগান্বিত করে দেয় ইবলিস। কিসে করে? ইবলিস, শয়তান। তো এই জন্য শয়তানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া। যখন রাগ উঠবে, মনে হবে যে আমি এখন বোধহয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, আমি বোধহয় এমন কিছু বলে ফেলবো যেটাও মানে আমাকে অস্বস্তিতে ফেলবে বা আমাকে মুখ ছোট করে দিবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব রাগান্বিত হয়ে কাঁপছিল, থরথর করে, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেকজনকে শুনিয়ে বলছেন, ওই ব্যক্তিকে না, আরেকজনকে বলছেন, এই যে লোকটা অনেক রাগান্বিত হয়ে পড়েছে, আমি একটি বাক্য জানি যে বাক্যটি সে পাঠ করলে আল্লাহ তাআলা তার রাগকে কন্ট্রোল করে দিবেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এটা কিন্তু ওই ব্যক্তিকে শোনায় তিনি বললেন। তার দাওয়ার হিকমা দেখেন। নবী যদি ডাইরেক্ট তাকে বলতেন, এই ভাই মাথা গরম করছে কেন, আউযু বিল্লাহ পড়ো, হয়তো লোকটা ডিনাই করে বসতো রাগের আতিশয্যে, নবীজির মুখের উপর ডিনাই করার কারণে বেঈমান হয়ে যেতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সে যেন শুনতে পায়, এভাবে আরেকজনের সাথে জিনিসটা আলাপ করেছেন, পারপাস সার্ভ হয়ে যাবে, কিন্তু তার কোনো বাজে রিঅ্যাক্টের আশঙ্কা থাকবে না। আমরা যে নবীর উম্মত, তার দাওয়াতে কত হিকমা ছিল, কত কৌশল ছিল, কত প্রাজ্ঞতা ছিল, কত বিচক্ষণতা ছিল। এমনি মাত্র 10 বছর সময় পেয়েছেন মদিনাতে, একটি বছর আরামে ঘুমাতে পারেন, নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কখনো বদর, কখনো উহুদ, কখনো তাবুক, কখনো খন্দক, একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।
এরকম কোণঠাসময় পরিস্থিতিতে একটা মানুষের বেঁচে থাকা যেখানে দায়, সেখানে তার মিশনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশনে পরিণত করে দুনিয়া থেকে গেছেন। পৃথিবীতে তার চাইতে সাকসেস আরেকজন মানুষ আপনি দেখাতে পারেন?